হরে কৃষ্ণ। তো বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নীলাচলে ভক্তি রসামৃত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি কল্যাণীর কুলিয়াপাটে অপরাধ ভঞ্জন মেলায়। তোমরা দেখতেই পাচ্ছ মেলার মধ্যে প্রচুর ভক্তের ভিড়। তোমরা যারা এই কুলিয়াপাট মেলা নিয়ে আমাদের আগের পর্ব দেখেছো তারা সব জানো, কিন্তু যে সকল বন্ধুরা এই কুলিয়াপাট মেলা নিয়ে আমাদের যে আগের পর্বটি দেখোনি তাদের বলবো তোমরা আমাদের আগের পর্বটি একটু সময় করে দেখে নেবে। বন্ধুরা আগের পর্বে আমরা দেখিয়েছি এই মেলায় তোমরা কিভাবে আসবে, এই মেলায় এসে কিভাবে গৌরনিতাই ভগবানকে পুজো দেবে এবং গৌরনিতাই ভগবানকে কি কি দিয়ে পুজো দিতে হবে এবং পুজোর যে সামগ্রী সেই সামগ্রী তোমরা কোথা থেকে পাবে। আজকের পর্বে তোমাদের দর্শন করাবো এই মেলায় এসে কিভাবে তোমরা রন্ধন করবে, যে রন্ধনের সামগ্রী কোথা থেকে তোমরা কিনবে এবং এই যে কুলিয়াপাট মেলা, এই কুলিয়াপাট মেলা যে আদি গঙ্গা আছে সেই আদি গঙ্গাতে তোমরা কিভাবে যাবে এবং এই যে কুলিয়াপাট মেলা, এই কুলিয়াপাট মেলার যে মেন মেলা সেই মেন মেলাই বা কেমন বসেছে, এই সব নিয়েই আজ আমরা তোমাদের দর্শন করাবো। তাহলে বন্ধুরা চলো সময় নষ্ট না করে আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা তোমাদের তো আসল কথা বলাই হয়নি। যে সমস্ত বন্ধুরা এই অপরাধ ভঞ্জন মেলায় এসে পুজো দেবে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এই অপরাধ ভঞ্জন মেলার মধ্যে প্রবেশ করেই ডান দিকে দেখতে পাবে বিশাল মাঠ, আর ওই মাঠের মধ্যে সমগ্র ভক্তরা রন্ধনে ব্যস্ত। তোমরা যারা এই স্থানে এসে রন্ধন করবে বলে ঠিক করেছো তাদের উদ্দেশ্যে বলবো যে সমস্ত ভক্তদের রন্ধন হয়ে গেছে তোমরা সেটি লক্ষ্য করবে এবং তাদের ব্যবহৃত যে উনুনটি আছে সেই উনুনটিতে তোমরা পুনরায় ব্যবহার করার চেষ্টা করবে, না হলে তোমাদের এই যে স্থানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আবার নতুন করে উনুন খনন করে রন্ধন করতে হবে। যে সমস্ত বন্ধুরা এই অপরাধ ভঞ্জন মেলায় এসে রন্ধন করবে বলে ঠিক করেছো তাদের উদ্দেশ্যে বলবো বাড়ি থেকে কোনো কিছু বয়ে আনার দরকার নেই। এই অপরাধ ভঞ্জন মেলাতেই তোমরা হাঁড়ি পাবে রন্ধন করার জন্য, কাঠ পাবে রন্ধন করার জন্য, চাল ডাল থেকে শুরু করে সব কিছুই এখানে কিনতে পাওয়া যায়। তোমরা এই জায়গা থেকে কিনে নিয়ে রন্ধনটি করতে পারবে। বন্ধুরা এই যে অপরাধ ভঞ্জন মেলা, এই অপরাধ ভঞ্জন মেলা কিন্তু আরেকটি বিশেষ মাহাত্ম্য আছে, সেটি হলো আদি গঙ্গা। এই যে গৌরনিতাই শিববিগ্রহের মন্দিরটি রয়েছে এই শিববিগ্রহ মন্দিরের পিছনে আদি গঙ্গা। তোমরা যারা এই অপরাধ ভঞ্জন মেলায় এসে রন্ধন করবে তাদের উদ্দেশ্যে বলবো এবং যারা এই অপরাধ ভঞ্জন মেলায় এসে পুজো দেবে তাদের উদ্দেশ্য একটি কথাই যে তোমরা পুজো দেওয়ার আগে এই আদি গঙ্গা যে দেখতে পাচ্ছ এই আদি গঙ্গাতে এসে তোমরা স্নানটা আগে সেরে নেবে। স্নান সেরে নিয়ে গৌরনিতাই শিবকে তোমরা পুজো দেবে। পুজো দেওয়ার পর মহাপ্রসাদ সেবা করবে। বন্ধুরা এই যে অপরাধ ভঞ্জন মেলা, এই অপরাধ ভঞ্জন মেলারও একটি বিশেষ রীতি আছে, যেটি হলো
কোনো ভক্ত যখন এই অপরাধভঞ্জন মেলায় এসে রন্ধন করে প্রসাদ সেবা করে, প্রসাদ সেবা করার পরে যে খালি হাঁড়িটি থাকে সেই খালি হাঁড়িটা কিন্তু মাথায় করে নিয়ে গিয়ে ওই আদি গঙ্গার জলে ভাসাতে হয়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভক্তরা কিভাবে হাঁড়িটিকে মাথায় করে নিয়ে যাচ্ছে এবং আর যে সকল ভক্ত আছে কিভাবে একে অপরের আঁচল ধরে ধরে সেই গঙ্গা ঘাটে সেই হাঁড়িটিকে ভাসা যাচ্ছে। এইটা কিন্তু এই অপরাধভঞ্জন মেলার একটি বিশেষ রীতি। বন্ধুরা, অনেক ভক্তই আছে যারা ভগবানকে ভোগ নিবেদন না করে প্রসাদ পান না, তাই তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভক্ত আছে যারা তাদের গোপাল সোনাকে এই মাঠে নিয়ে এসেছে এই অপরাধভঞ্জন মেলাতে। তারা এই গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারা প্রসাদ গ্রহণ করবে। বন্ধুরা, এবার আমরা অপরাধভঞ্জন মেলার মধ্যে যে মেলা বসেছে সেই মেলার একটু দর্শন করে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে গৌরনিতাই শিবিগ্র নিয়ে ভক্তরা কিভাবে পরিক্রমায় বেরিয়েছে, কিভাবে তারা হরিনামের তালে তারা নৃত্য করছে। তোমরা দর্শন করো এই অতি দুর্লভ মুহূর্তে।
তাহলে বন্ধুরা, আজকে ভক্তিমূলক বিশেষ পর্ব এই স্থানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে আরেকটি নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।